বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন যতই কাছে আসছে ততই দেশের ভিতরে রাজনৈতিক মাঠ পর্যায়ে ভয়াবহ বিরাজ করছে। চারিদিকে সেরকম একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। শেরপুর ৩ আসন ঝিনাইগাতি এবং শ্রীবদ্দী উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলায় জামাতের সেক্রেটারি রিজাউল করিমকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিএনপি সন্ত্রাসীরা এই ঘটনার বিবরণে জানা যাচ্ছে, শ্রীবদ্দী উপজেলায় রিটার্নিং কর্মকর্তারা নির্বাচনের প্রার্থী ইশতেহার পাঠ করার একটি অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল বুধবার বিকালে ঝিনাইগাতি উপজেলার পরিষদ মাঠে। অর্থাৎ সেখানে বিএনপি এবং জামাত এবং অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা প্রকাশ্যভাবে জনগণের সামনে নির্বাচনের ইশতেহার প্রকাশ করবেন বা পাঠ করবেন। নির্দিষ্ট সময় দেওয়া হয়েছিল। জামাত ইসলামের যিনি প্রার্থী নুরুজ্জামান বাদল, তিনি তার লোকজন নিয়ে যথাসময় অনুষ্ঠানে হাজির হন এবং সামনের সারিতে সেখানে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাতে তারা বসে পড়েন। আর বসে পড়ার তো এটা স্বাভাবিক। তো যাই হোক, কোনো অনুষ্ঠানে আপনি গেছেন, সামনের চেয়ার ফাঁকা আছে, আপনি যদি পিছনের চেয়ারে বসেন তাহলে অন্য মানুষগুলো আপনাকে অন্যভাবে বিষয়টি নেবে, এই ধরনের বলা চলে। তো যাই হোক, জামাত ইসলামের বিষয়টা আপনারা জানান যে বাংলাদেশে একমাত্র জামাত ইসলামের নিয়ম শৃঙ্খলাবদ্ধ একটি দল। তারা সময়ের ব্যাপারে খুব সজাগ। তাদের অনুষ্ঠানে যদি মনে করেন বিকালে ৩টা বা ৪টায় দেওয়া থাকে, সেই ৩টাই হবে, ৩টার আগে বা পরে হবে না। এটা নিশ্চিতভাবে আপনারা জানেন বা দেখেছেন। ৩টার সময় তারা সেখানে গিয়ে উপস্থিত হবে বা হন, আর সেখানে গিয়ে যথারীতি সময় চেয়ারে বসছে। অনুষ্ঠান শুরুর বেশ খানিক পরে বিএনপির যিনি প্রার্থী ছিলেন রবিউল ইসলাম, তিনি তার দলবল লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। তারা সামনে জায়গা না পেয়ে জামাত নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে পড়ে এবং জোর করে তাদেরকে উঠিয়ে দিয়ে তারা সামনে বসার চেষ্টা করেন। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে এবং তাদেরকে ধাক্কা মেরে আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনীকে আঙ্গুল দেখিয়ে তারা জামাতের কর্মীদের ওপর সেই অস্ত্র, দেশীয় অস্ত্র, রামদা, এগুলো নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে নির্মমভাবে কুপিয়ে জামাতের প্রায় অন্তত ৪০ থেকে ৫০ জন আহত করে। একটি বিষয় বলি, এর আগে বিএনপির এক সন্ত্রাসী তিনি ফেসবুকে সরাসরি একটি পোস্ট দেন, আর পোস্টটিতে বলা হলো বাদলকে যেখানে পাবো সেখানেই দেখা মাত্র শেষ করে দেব। বাদল হচ্ছে নুরুজ্জামান বাদল, জামাতের যিনি এমপি প্রার্থী। এটা নিয়ে মূলত তারা বাদলকে জবাই করার জন্য তারা অস্ত্রশস্ত্র নিয়ে তারা সেখানে গিয়েছিল। এটি পূর্ব পরিকল্পিতভাবে। তাকে না পেয়ে তারা পেয়ে যায় জামাতের সেক্রেটারি রিজাউল করিমকে। তার ওপর ক্ষিপ্তি হয়ে রিজাউল করিমের ওপর তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে, তাকে মারাত্মকভাবে জখম করে। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার রাস্তার মাঝামাঝি সময় তিনি ইন্তেকাল করেন। এরপরে রাত 10টার দিকে জামাতের পক্ষ থেকে তার মৃত্যুর ঘোষণা করা হয়। এছাড়াও সংঘর্ষের সময় 2 সাংবাদিক আহত হন এবং তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এই খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা করা বাহিনী সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এর ভিতরে অন্তত ৩৫ জনের অবস্থা খুব আশঙ্কাজনক এবং সেনাবাহিনী এগিয়ে গেলেও বিএনপির কিছু সন্ত্রাস বাহিনীরা সেনাবাহিনীর সদস্যের ওপর চড়া হয়ে ওঠে। তো যাই হোক, ওইখান থেকে যতগুলো ভোট আসবে প্রায় ৯০% ভোট দাঁড়িপাল্লায় পড়বে, আর এই খবরটি তারা পেয়ে যায়। গণতন্ত্রের অগ্রযাত্রার পথে বিএনপি রাজনৈতিক কার্যক্রম শুরু করলো প্রথম হত্যার মাধ্যম দিয়ে। এই সন্ত্রাসী বাহিনীর সংগঠনকে বাংলাদেশের জনগণ কিভাবে নেবে বা কি জবাব দেবে সেটি দেখার জন্য আমাদের আরো কিছু সময়, মানে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।